হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মেঘাচ্ছন্ন একটা সকাল নিয়ে সাথে রয়েছে শরীরটা একটু অসুস্থ, তাও ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও এখন মোটামুটি একটু ভালো আছি। তো শরীর অসুস্থ থাকলে আর কি করবে বলো, সংসারের কাজকর্ম তো করতেই হবে, যেহেতু বুঝতেই পারছো নিজের সংসার। তো আজকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার কারণ দুদিন আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি, সেই জন্য যেমন ছিল ঠিক হালকা মোছামুছি করে রান্না করে আর শুয়ে থাকতাম। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন বানাবো চা। ঘড়িতে প্রায় ওই 9টা সাড়ে 9টা মতো বাজে, আর এর মধ্যে কিন্তু আমার চান পুজো সবটাই হয়ে গেছে। গরম জল করে চানটা করে নিয়েছি, তার কারণ আমাদের যে লাইনে জল দেয় মানে হাউস কানেকশানে, সেটা বন্ধ হয়ে যায়, সেই জন্য আর কতবার বাসি কাপড় চেঞ্জ করবে আর জল ভরবে, সেটাতে আর ভালো লাগে না, মনে হয় একটু চান করে নিলেই ভালো হয়। তো এদিকে চা বানিয়ে নিয়েছি আমি, আমার মেয়ে এবং আমার ছেলের জন্য। তো আমি একটু বড় কাপেই চাটা খাবো ভাবছিলাম, তার কারণ এই ছোট কাপে চায়ে হবে না। জ্বর হলে দেখবে কিছু খেতে না ইচ্ছে করলেও চাটা একটু খেতে বেশ ভালোই লাগে। তারপর এসেছিল সেজোজা, তো ওকে বললাম যে চাটা একটু বেশি হয়েছে, তুইও চাটা খেয়ে নিবি আর চা বানাতে হবে না। তো দেখো একসঙ্গে বসে সবাই এখন চা খেয়ে নিচ্ছি। আর চায়ের সাথে এই টোস্ট নোনতা বিস্কুটগুলো তো খেতে বেশ ভালোই লাগে। আজকে সেরকম কিছু নাস্তা বানায়নি, বাবুর জন্য দই চিড়েছিল, ও খেয়ে নিয়েছে। আর কালকের থেকে তো প্রচুর পরিমাণের মানে 2-3 দিন ধরে ভাত বেড়ে যাচ্ছে, যেহেতু আমি ভাতটা একদম খেতে পারছি না, তো 2-3 দিন ভাত অনেক নষ্ট হয়েছে, আর ওর কাকিমাকে দিয়ে দিয়েছি, খেয়েছে। আর আজকে ভাবলাম যে ভাতটা একটু ভেজে দিই। তো আমার মেয়েটা এই ভাত ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। একটা ডিম দিয়ে, কুচনো পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুর্দান্ত টেস্ট হয় খেতে। তোমরা যদি কেউ খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো ও প্রায় আজ 1 মাস আগের থেকেই বলছিল যে মা ভাতটা ভেজে দেবে। তো রাতের বেলা ভাত রাখি না, আর রাতের ভাতটা রাখলে সকালে অল্প টক হয়ে যেত, তার কারণ হচ্ছে যে গরম ছিল, সেই জন্য। এখন হালকা শীত শীত পড়েছে, আর বৃষ্টি যেহেতু পড়েছে সারা রাত, সেই জন্য এটা খেতে বেশ ভালোই লাগবে। তো ওর মতো করেই বানিয়ে দিয়েছি, আর আমার মুখে তো কিছু যাচ্ছে না, সেই জন্য কিছু আর খেলাম না। আর এদিকে গনুবাবু ওর বাবার যে ছবিটা রয়েছে সেটা নিচে নামা করিয়েছে, আর হচ্ছে পুরো ওকে আদর করছে, আর সেটা আমার মেয়ে ভিডিও করে রেখেছে। বাবা বাবা পাপা পাপা করছে, আর ওর বাবাকে হামি দিচ্ছে। তো এটা হচ্ছে গনুর বাবা। তো গনুর মতোই দেখতে অনেকটা, তোমরাও কিন্তু দেখে বলো কেমন কীরকম রয়েছে গনুর বাবা। তারপর যাই হোক রান্না শুরু। মুখে যেহেতু কিছু খেতে ভালো লাগছে না, সেই জন্য আজকে 1 মুঠো পুনকো শাক নিয়েছি, আর এই শাকটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো। তো সে হয়েছে এক কাণ্ড, শাকটা বসিয়ে পোস্ত বাটতে গেছি শিলনোড়ায়, তো ঝমঝমিয়ে বৃষ্টি আসার কারণেও ওই বাড়িতেই আটকে গেছিলাম, আর শাক পুরো পুড়ে ছাই। তো আবার সেই শাকটা ফেলে দিয়ে কড়াই মেজে ধুয়ে নতুন শাক এনে আর বসালাম, মানে রুমার দোকানে শাকটা ছিল বলে খাওয়া হলো। আর আমার এতটাই খেতে ইচ্ছে করছিল যে কোনো প্রকারে আমাকে খেতেই হবে। 2টো বেজে গেছিলো এই রান্নাগুলো করতে করতে, মানে 2টো রান্নাই করেছিলাম। তো শাকটা আবার কড়াই পরিষ্কার করে ধুয়ে বসিয়ে আর হচ্ছে পোস্ত দিয়ে রান্না করলাম। এই সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করে বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর যদি কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটাই মোটিভেট করে আমাকে। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো, আর হ্যাঁ যদি কোনো নতুন বন্ধুর কাছে ভিডিওটা গিয়ে থাকে তাহলেও কিন্তু একটু সাপোর্ট করে যেও। আমার আগের দিনের ভিডিওতে কাজল অঙ্কিত লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, বোন তুমি লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমাকে জানাই অনেক ভালোবাসা। আর একজন নতুন দাদাভাই আমাকে কমেন্ট করেছো মালয়েশিয়া থেকে, যে লিখেছো তোমার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল, এগিয়ে চলো পাশে রয়েছি, আমি মালয়েশিয়া থেকে তোমার ভিডিও দেখছি। তো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। আজকের ভিডিওটা যদি আপনার কাছে গিয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তারপর কমেন্ট করেছো আমাদের সন্তোষী, তুমিও লিখেছো যে কথাগুলো কিন্তু একদম বাস্তব কথা, এই কথাগুলো মেনেই আমাদেরকে চলতে হবে, কষ্ট পেও না, নিজের মতো করে এগিয়ে চলো। তো বোন তোমাকেও জানাই অনেক ভালোবাসা।
আর আমার প্রিয় সুস্মিতা দিদিভাই, তিনি তো আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেন, প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করেন। উনি লিখেছেন, সত্যি এই কথাগুলো একদম বাস্তব কথা, কারোর সঙ্গেও ঘটে কি না আমি জানি না, তবে আমার সঙ্গে ঘটেই যাচ্ছে। আমার প্রিয়জনেরা কিন্তু আমাকে এরকমভাবেই ছুঁড়ে ফেলে দিচ্ছে বা আঘাত দিচ্ছে। কিছু একটা লিখেছেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু আজকেও শরীরটা অতটাও ভালো নেই, সেই জন্য আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। আর এদিকে সন্ধ্যের সময় বাবা ছিলেন, মানে আমার শ্বশুরমশাই, তো ওনাকে চা করে দিলাম, সাথে হাজব্যান্ডকে। আর সন্ধ্যের পর কিন্তু আমি বাবুকে পড়াতে বসাই, সাথে কিন্তু গনুরও অভ্যেস হয়ে গেছে। আর বইয়ের পাতা খুলে প্রণাম করে তারপর পড়তে বসছে, এমন অবস্থা। তো বাচ্চা মানেই হচ্ছে তোতা পাখির মতো, যা দেখবে তাই শিখবে, তাই না? তো এদিকে আমি বাবুকে পড়াতে বসাচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মাস হলো ও কিন্তু পড়াশোনা করেনি। তোমরা কম বেশি সবাই জানো যে ওর একটা ছোট্ট অপারেশন হয়েছিল, সেই জন্য একটু রেস্টেই ছিল। তো সামনে পরীক্ষা, একটু পড়াতে না বসালে কিন্তু হবে না, অনেক ফাঁকিবাজ হয়ে যাচ্ছে না পড়াশোনা করে করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। সবাইকে জানাই গুড বাই।